ভেঙে দাও ঘুরিয়ে দাও দাদা অবস্থার আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার খেলাফত ইমামতি জিন্দাবাদ 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 খেলাফত সুশাসন জুলুম শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে রুখে দাঁড়াও একসাথে জুলুম শোষণের বিরুদ্ধে জুলুম শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে রুখে দাঁড়াও একসাথে জুলুম শোষণের বিরুদ্ধে জুলুম শোষণের বিরুদ্ধে দাঁড়াও একসাথে রুখে দাঁড়াও একসাথে জামাতের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে রুখে দাঁড়াও একসাথে জামাতের বিরুদ্ধে জামাতের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না জামাতের ঠিকানা বর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না বর্ষকের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও বর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না আমার বন্ধু কেন প্রশাসন চমৎকার আমার বন্ধু কেন প্রশাসন চমৎকার জিন্দাবাদ জিন্দাবাদ সমাজ জাগরে যাক এই সমাজ মানতে হবে বিজয় আনতে হবে বিজয় আনতে হবে এই সমাজ ভাঙতে হবে এই সমাজ মানতে হবে বিজয় আনতে হবে বিজয় আনতে হবে এই সমাজ ভাঙতে হবে দাদাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে রুখে দাঁড়াও একসাথে জামাতের বিরুদ্ধে জুলুম শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে রুখে দাঁড়াও একসাথে জুলুম শোষণের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে রুখে দাঁড়াও একসাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা দাদাবাদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও দর্শকদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও দর্শকদের আস্তানা দর্শকদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও দর্শকদের আস্তানা আমার বন্ধ শিখে দাও বন্ধ করতে প্রশাসন জবাব বন্ধ করতে কেন বন্ধ করতে প্রশাসন জবাব চাই বন্ধ করতে কেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার খেলাফত ইমামতি জিন্দাবাদ 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 খেলাফত যুবমতি জুলুম শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে রুখে দাঁড়াও একসাথে জুলুম শোষণের বিরুদ্ধে জুলুম শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে রুখে দাঁড়াও একসাথে জুলুম শোষণের বিরুদ্ধে দান্দাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে দর্শকদের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে এই সমাজে মানতে হবে দিনের বিজয় আনতে হবে দিনের বিজয় আনতে হবে এই সমাজ ভাঙতে হবে এই সমাজে মানতে হবে দিনের বিজয় আনতে হবে দিনের বিজয় আনতে হবে এই সমাজ ভাঙতে হবে খোদার আকাশ খোদার জমিন সর্বকায়েম খোদার দিন সর্বকায়েম খোদার দিন খোদার আকাশ খোদার জমিন খোদার আকাশ খোদার জমিন সর্বকায়েম খোদার দিন সর্বকায়েম খোদার দিন খোদার আকাশ খোদার জমিন মুক্তির রাস্তা ইসলামী খেলাফত ইসলামী খেলাফত মুক্তির রাজপথ মুক্তির রাস্তা ইসলামী খেলাফত ইসলামী খেলাফত মুক্তির রাজপথ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুক্তির রাস্তা ইসলামী খেলাফত ইসলামী খেলাফত মুক্তির রাজপথ লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে 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 রক্তের বন্যা ভেসে যাবে অন্যায় বেঁচে যাবে অন্যায় রক্তের বন্যায় দাদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে রুখে
একসাথে ধর্ষকদের বিরুদ্ধে দর্শকদের আস্তানা ঘুরিয়ে দাও চালিয়ে দাও ঘুরিয়ে দাও ধর্ষকদের আস্তানা দর্শকদের আস্তানা ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও চালিয়ে দাও ঘুরিয়ে দাও ধর্ষকদের আস্তানা আমার বোন দর্শন কেন প্রশাসন জবাব দে আমার বোন দর্শন কেন প্রশাসন জবাব দে আমার বোন দর্শন কেন প্রশাসন জবাব দে একটা একটা ধর্ষক একটা ধর্ষক এই বাংলায় হবে না এই বাংলায় হবে না চাঁদাবাজদের বিরুদ্ধে দাও একসাথে ডাইরেক্ট অ্যাকশন খেলাফতের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমরুল হকের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন যুবক লীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন দর্শকদের বিরুদ্ধে রুখে দাও একসাথে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাও একসাথে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাও একসাথে রুখে দাঁড়াও একসাথে চাঁদাবাজদের বিরুদ্ধে আমার বোন দোষীরা কেন শাসন জবাব দে প্রশাসন জবাব চাই কোন দোষীরা কেন আমার বোন দোষীরা কেন শাসন জবাব দে প্রশাসন জবাব দে কোন দোষীরা কেন আমার বোন দোষীরা কেন শাসন জবাব দে আমার বোন কবরে আমার ঘর খবরে কেন বাহিরে আমার বোন খবরে এই বাংলায় দর্শকদের কোনো রাস্তা হবে না দর্শকদের রাস্তা না চালিয়ে দাও পুড়িয়ে দাও মোদীর দিচ্ছে না ইসলামী খেলাফত মুক্তির রাজপথ দিনের বিজয় আনতে হবে দিনের বিজয় আনতে হবে এই সবার আনতে হবে দর্শকদের রাস্তা না ঘুরিয়ে দাও এই বাংলায় হবে না ধর্ষকদের আস্তানা চাঁদাবাজদের রাস্তা না
স্বৈরাচারীরা চলেগা খেলাফতের রোকে দাঁড়াও পুড়িয়ে দাও সংগ্রামী ছাত্র বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত যুবমজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই সারা দেশের দর্শন সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। বিক্ষোভ মিছিলে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মোহতারাম সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বিভিন্ন স্তরের যাত্রীবৃন্দ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মোহতারাম সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। সরেন আপনি ব্যানারটা সমান করে ধরেন, ব্যানারটা সমান করে ধরেন। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত দেশব্যাপী সন্ত্রাস চাঁদাবাজি ও ধর্ষণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিক্ষিপ্ত জনতা। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দেখতে পাচ্ছি 2024-এর গণ অভ্যুত্থানের পরে যখন জাতি ভেবেছিল হয়তো আমরা একটু শান্তি এবং নিরাপদে দেশে বসবাস করতে পারবো, কিন্তু আমরা দেখতে পাই 2024-এর গণ অভ্যুত্থানের পরে একটি দল আওয়ামী লীগ ফ্যাসিবাদের যে সমস্ত অপকর্ম ছিল প্রত্যেকটি অপকর্মে তারা অংশগ্রহণ করেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, যেমনি ভাবে ফ্যাসিবাদের আমলে দেশে চাঁদাবাজি, সন্ত্রাস এবং ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছিল, ঠিক তেমনি হবে একটি বড় দলের পৃষ্ঠপোষকতায় আবার আমার এই শান্তির বাংলাদেশ, এই সবুজ শ্যামল বাংলাদেশ চাঁদাবাজ, সন্ত্রাস এবং ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দেখতে পেয়েছি অত্যন্ত দুঃখজনক ঘটনা। গতকালকে প্রত্যেকটি নিউজ পোর্টালে এসেছে, আমরা সকলে দেখেছি নরসিংদীতে আমাদের একজন বোন, মাত্র 15 বছর বয়সী একজন বোনকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পরে তাকে তার পিতার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে তাকে সরিষা খেতে ফেলে রাখা হয়েছে। এজন্য আইএমএ জাহেলিয়াতকেও হার মানিয়েছে। বর্বর যুগে যেমনি হবে মেয়েদেরকে জীবন্ত পুঁতে রাখা হতো, ঠিক তেমনি হবে এই পবিত্র রমজান মাসে আমাদের এই হাজারো শহীদদের রক্ত বিধৌত পবিত্র এই বাংলাদেশের ভূমিকে ধর্ষণের মতো এই অপকর্মের মাধ্যমে একটি দলের লোকেরা নাপাক এবং অপবিত্র করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই রমজানের মাসে যখন আমরা মসজিদে সময় কাটানোর কথা ছিল, যখন আমরা ইবাদতের সময় কাটানোর কথা ছিল, আজকে আমাদেরকে মসজিদ থেকে ইবাদত থেকে বের হয়ে এসে আমাদেরকে রাজপথে নেমে আসতে বাধ্য করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত দর্শককে তাকে গ্রেফতার করে তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার না করা হয়, বাংলাদেশ খেলাফত যুব মজলিস আজকে প্রাথমিকভাবে আমরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে সরকারকে আলটিমেটাম দিচ্ছি, যদি আপনারা ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে বাংলার আপামর ছাত্র জনতা, যুবক জনতা আবারও 24-এর গণ অভ্যুত্থানের ন্যায় আপনাদের বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থান তৈরি করবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আগামী দিনের সকল প্রকার আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখবেন
গণমাধ্যম সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশে ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের মহতরম সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান সহ যুব মজলিসের দায়িত্বশীল ভাইয়েরা, আমার সামনে উপস্থিত বিক্ষুব্ধ জনতা। আমরা বিগত ব্রিটিশ সরকারের আমলে দেখেছি এই হাসিনা সরকার কখনো দিনের ভোট রাতে করেছে, কখনো ভোট ছাড়াই তারা নির্বাচিত হয়েছে। কিন্তু 2024 সালে এদেশে গণবিপ্লবের পর যখন হাসিনা দেশ ছেড়ে পলায়ন করে, আমরা আশা করেছিলাম এদেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। কিন্তু আমরা দেখেছি সবকিছু পিছনে ফেলে একটি ম্যানেজ ভোট হয়েছে। অনেক জায়গায় আমরা দেখেছি প্রশাসনকে ম্যানেজ করে পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে, তার চাক্ষুষ এবং জ্বলন্ত প্রমাণ ঢাকা 13 আসন। সংগ্রামী বন্ধুগণ, সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এটা বিগত 16 বছর আমরা দেখেছি। আমরা আশা করেছিলাম নতুন বাংলাদেশে তার আমরা হয়তো দেখবো না। কিন্তু দুঃখের বিষয়, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেল, কিন্তু নির্বাচনের পর যা দেখলাম দৃশ্য, আমরা আজকে উঠি সারা দেশে যেভাবে নতুন করে আবার চাঁদাবাজরা গজিয়ে উঠেছে এবং বিভিন্ন দোকানপাট এবং বিভিন্ন কলকারখানা চাঁদাবাজি করছে, সেটা বর্তমান যে সরকার দেশ রাষ্ট্র পরিচালনা করছে তাদের পরিচয়ে সে কাজটা করছে। আমরা দেখেছি মোহাম্মদপুর নিয়ে বিভিন্ন নিউজ পোর্টাল, বিভিন্ন সংবাদপত্র তাদের মিডিয়া প্রকাশ করেছে মোহাম্মদপুরে 18 পরে চাঁদাবাজি হয়, কিন্তু আমরা চাঁদাবাজদেরকে যেভাবে পাকড়াও করে এই চাঁদাবাজি বন্ধ করার কথা ছিল, চাঁদাবাজি এখন পর্যন্ত বন্ধ হয় নাই। সারা দেশে বিভিন্ন স্পটে চাঁদাবাজি হয়। আমাদের একজন এরকম মন্ত্রী আছে, যে মন্ত্রী রবিউল, উনি হইল সড়ক পরিবহন মন্ত্রী, আরো কি মন্ত্রণালয়, বিডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি বলেন যেটা ম্যানেজের মাধ্যমে নেওয়া হয়, কথা আলাপ আলোচনার মাধ্যমে, সেটা নাকি চাঁদাবাজি হয় না, সেটা নাকি চাঁদাবাজি হয় না। আমরা বলতে চাই এই বক্তব্য তো বিগত ফ্যাসিস্টের বক্তব্য ছিল। আপনারা ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করবেন, আমাদেরকে মুখ বন্ধ রাখবেন, আর যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদেরকে হেনস্থ করার চেষ্টা করবেন আর বলবেন যে চাঁদাবাজি হচ্ছে, আপনারা কোনো আওয়াজ করবেন না, শব্দ করবেন না। এটা আমরা আলোচনার মাধ্যমে সহনীয় পর্যায়ে করব, এটা এদেশের মানুষ কখনো বরদাস্ত করবে না। এই বর্তমান সময়ে আমরা এটা বরদাস্ত করব না। আপনারা চাঁদাবাজি বন্ধ করেন, আর যদি চাঁদাবাজি বন্ধ না করতে পারেন, মানুষ বিগত 24 সালে যেভাবে রাজপথে নেমে আসছে, আবারও সেই জনগণ, আমাদের এই তরুণ সমাজ আছে, তাদের দেহে রক্ত আছে। আপনারা দ্রুত সারা দেশ থেকে চিরুনি অভিযান চালিয়ে চাঁদাবাজদেরকে বন্ধ করুন। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বারবার এদেশে আমরা দর্শিতা বাবনদের তাদের করুণ দৃশ্য দেখে রাজপথে নেমে আসি, বিচার চাই, কিন্তু কার্যত পক্ষে এই দর্শন কখনো বন্ধ হচ্ছে না। এর কারণ হইল আমার দেশে বিচারহীনতা। আমরা যদি গত পরশু দিনের মাদকদের ঘটনা, মুসলিমদের ঘটনা ধরি, তাহলে আমরা কেন আমার এই বোন মারা গেল, আমার এই বোনকে হত্যা করা হলো, তাহলে দেখবো বিচারহীনতা। কারণ প্রথমে যখন আমার এই বোন ধর্ষিত হয়েছিল, এই বোনের অভিভাবক, তার মা বাবা এলাকার প্রভাবশালী লোকদের কাছে বিচার নালিশ দিয়েছিল, কিন্তু দর্শকরা তার বিচার তো করে নাই। পাশাপাশি যাদের কাছে নালিশ করেছিল তাদের উপর তারা এই মা আমাদের এই ধর্ষিতা বোনকে নিরাপত্তা না দিয়ে, তার বিচার না করে, পরবর্তীতে সেই দর্শক তার গুন্ডা পাড্ডাদেরকে নিয়ে এই ধর্ষিতা তার বাবার কাছ থেকে কেড়ে নিয়ে আবার দর্শন করে তাকে নিঃশৃঙ্খলভাবে হত্যা করা হয়েছে। আমরা বলি এই কথা, প্রথমে যখন দর্শকদের বিরুদ্ধে অভিযোগ আসলো, যদি সমাজপতিরা সেই বিচার করত, যদি প্রশাসন দর্শককে খুঁজে বিচার করত, তাহলে আমার এই বোন দুনিয়াতে বেঁচে থাকতো, তাকে মরতে হতো না। এই জন্য প্রশাসনকে বলছি, আপনারা দোষীদেরকে বিচারের আওতায় আনুন,
আমাদেরকে শুধু মিথ্যা আশ্বাস দিয়েন না। যদি প্রকৃতপক্ষে দোষীদের বিচার করা হয় তাহলে এদেশে দর্শন কমবে, খুনকারেবি কমবে, চাঁদাবাজি কমবে, নতুবা বক্তব্য হবে, আলোচনা হবে, দর্শন, চাঁদাবাজি, সহিংসতা কখনো কমবে না। এজন্য প্রশাসনকে বলছি, আপনারা কঠোর হন। আমরা চাই আপনারা দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। আর যদি আপনারা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হন, দর্শকদেরকে, চাঁদাবাজদেরকে, টেন্টাবাজদেরকে তাদেরকে শাস্তি দিতে ব্যর্থ হন, এদেশের তরুণ যুবক আবার রাজপথে নেমে আসবে। যা করার তারাই ইনশাল্লাহ আবার আপনাদের বিরুদ্ধে তাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে এদেশে ইনসাফ কায়েম করার লড়াইয়ে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সভাপতির বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণের মোহতারাম সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত সারা দেশে ধর্ষণ, চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দায়িত্বশীল বৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীল বৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ ও আমার সম্মুখে বিক্ষুব্ধ জনতা সকলে অবগত আছেন। মাহে রমজান মাস, ইবাদত বন্দেগীর মাস। আমরা ইবাদত বন্দেগীতেই মশগুল ছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, গতকালকে আমরা যখন দেখতে পেলাম যে আমার এক বোন ধর্ষিতা হয়ে তাকে তার বাবার থেকে ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে, তখন আমরা আর আমাদের মুসল্লায় বসে থাকতে পারি নাই, আমরা রাজপথে নেমে এসেছি। আমরা বসে থাকতে পারিনি। প্রশাসন যেভাবে বসে আছে আমরা যুবকরা বসে থাকতে পারিনি। এই হত্যাকাণ্ডের বিচার চাই, বিচার করতে হবে। আপনি সরকারে বসেছেন, যেভাবেই বসেছেন, আপনি এখন বাংলাদেশের সরকার। আপনার ভালো কাজের আমরা সহযোগিতা করব, কিন্তু যেখানে অন্যায় অপরাধ হবে তার বিচার যদি না হয় সেই দায় সরকারকে নিতে হবে, সেই দায় প্রশাসনকে নিতে হবে। আমরা 17 বছর পর্যন্ত, দীর্ঘ 19 বছর পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করেছি। 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। এরপরে যখন অন্তর্বর্তী সরকার গঠন হলো, আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় সরকারকে তারা সরকারের কাছে বাধা প্রদান করে বিভিন্ন সময় রাজপথে বিভিন্ন ধরনের লোক নেমে আসতো। আমরা তখন রাজপথে ছিলাম। আমার বোন আসিয়া যখন ধর্ষিতা হয়েছিল, তখন যদি বিচার হতো আজকের নরসিংদীর এই ঘটনা ঘটতো না। আর একটা বোন যদি ধর্ষিত হয় সেখানেই কবর হবে, বাংলার লাখো যুবক তরুণরা তৈরি আছেন তো ইনশাল্লাহ। আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমাদের কার্যক্রম বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ এখানেই সমাপ্ত হবে। দোয়ার মাধ্যমে সমাপ্ত করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত ছাত্র